এখন তো আসছে আবার নির্বাচন, 10 টাকা দেবে টুপি মাথায় দিয়া আসরের নামাজ এই মিরপুর বাজারে 3বার পরে। এ কথা কন না কা, কয়বার পরে? 3বার। আমি ভালো নেতার কথা বলতেছি না, যারা নামাজ দেখানোর মতো নামাজ পড়ে এরকম নেতা সমাজে আছে না নাই? একদিনও নামাজ পড়ে না, আবার আপনারা স্লোগান দেন কমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো। 5 টাকার চার জন্য এমন স্লোগান দেন যেই নেতার চরিত্র গুয়ের মতো ফুলের মতো বানায় দেন, এরকম নেতা সমাজে আছে না নাই? মেম্বার হওয়া 3 মাস আগে একটা 80 গাড়ি চালাইছে, এখান থেকে পলাশবাড়ি তুলসীঘাট যাতে 3বার গাড়ি বন্ধ হয়েছে। আর মেম্বার হওয়ার 3 মাস পরে অ্যাপাচি 4B। কথা কন না কা? আচ্ছা বলেন তো দেখি, এই কোরআন কি শুধুমাত্র জামাত ইসলামের? কোরআন কি শুধুমাত্র মুসলমানের? কোরআন কি আওয়ামী লীগের? কারোর জন্য নয়, কোরআনটা তামাম পৃথিবীর মানুষের, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য হলে কোরআন দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এর জন্য আমি আপনাদের বলতে চাই, এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়া যারা জীবন দিল, যারা শহীদ হলো, এদের পক্ষে আমরা আছি না নাই? বলেন তো, এই কোরআন প্রচার করতে গিয়া ইমাম সাহেব যদি বলে কোরআনের কিছু আয়াত মানবা তুমি, কিছু আয়াত মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। কথা কোন ঠিক না ঠিক? এখন যদি কোন ইমাম সাহেব যদি বলে যে সারিকত সারিকত, চোর চুরি করলে হাত কেটে দাও, সুন্নি চুরি করলে বাম হাত কেটে দাও, এই আইন যদি কোনো মসজিদের ইমাম সাহেব মেম্বারে দাঁড়ায় বলে, পরের সপ্তাহে চাকরি শেষ। কথা কন না কে? চাকরি শেষ হলো কে? আপনি জানেন যে এর গণতান্ত্রিক দেশে কোরআনের আইন চালু হবে না। আপনার মেম্বারে দাঁড়ায়া কেন বলা লাগবে চোরের চুরি করলে হাত কেটে দাও? এরকম মসজিদের সভাপতি আছে না না? পরের সপ্তাহে চাকরি নিছে, হুজুর আওয়াজ করতেছে ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যার বউ বেপরদায় থাকে, যে নারীরা জাহিলি যুগের নারীর মতো বেপরদায় চলে, এদের আল্লাহ পাক জাহান্নাম দেবে। ওই মসজিদের সভাপতির বউ যে, সেক্রেটারির বউ যে এনজিওতে চাকরি করে বেপরদা চলে, ইমাম আর জানে না, পরের সপ্তাহে চাকরি শেষ। কথা কয় না? কথা কয় না? হুজুর কয় চাকরি শেষ কে? আবার জানেন আমার বউ বেপরদায় চলে, আপনার মসজিদের মেম্বারে বলা লাগবে কে? কথা কন না কা? এরপরে সপ্তাহ চাকরি নিছে ওই পলাশবাড়ি বড় শহরে মসজিদে। চাকরি নেওয়ার পরে বলতেছে ও হুজুর আজ করতেছে, যারা যারা সুদ খায়, 1 টাকা সুদের খাইলে 40 বার আপন মায়ের সাথে জেনার গুনাহ হয়। পরের সপ্তাহে হুজুরের চাকরি শেষ। ওই মসজিদের যে কেশিয়ার সুদের টাকা লিয়া বসে আছে, এটার ইমাম সব জানে না। কয় হুজুর চাকরি শেষ? কয় বুঝলাম না চাকরি শেষ? কয় আপনি জানেন আমি সুদ খাই, এই মসজিদের কেশিয়ার, 3 মাসের বেতন বাহি, 1 টাকা দেবো না, তোমার চাকরি শেষ। কথা কন না কা? এরকম কেশিয়ার সমাজে কম না বেশি? এখন তো আসছে আবার নির্বাচন, 10 টাকা দেবে টুপি মাথায় দিয়া আসরের নামাজ এই মিরপুর বাজারে 3বার পরে। কথা কন না কা, কয়বার পরে? 3বার। আমি ভালো নেতার কথা বলতেছি না, যারা নামাজ দেখানোর মতো নামাজ পড়ে এরকম নেতা সমাজে আছে না নাই? একদিনও নামাজ পড়ে না, আবার আপনারা স্লোগান দেন কমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো। 5 টাকার চার জন্য এমন স্লোগান দেন যেই নেতার চরিত্র গুয়ের মতো ফুলের মতো বানায় দেন, এরকম নেতা সমাজে আছে না নাই? মেম্বার হওয়া 3 মাস আগে একটা 80 গাড়ি চালাইছে, এখান থেকে পলাশবাড়ি তুলসীঘাট যাতে 3বার গাড়ি বন্ধ হয়েছে। আর মেম্বার হওয়ার 3 মাস পরে অ্যাপাচি 4B। কথা কন না কা? এরকম নেতা সমাজে আছে না নাই? এই চেয়ারম্যান আবার 6 মাস পরে, আগে ছিল টিনের বাড়ি, 6 মাস যাইতে যাইতে না যাইতে 3 তলা বিল্ডিং দিয়ে ছাদ দিয়ে ভিত্তিতে বাড়ি দিছে। এই টাকা কই পায়? আমি যদি একটু বলি আপনারা কি রাগ করবেন নাকি? এক চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের চামচার পাওয়ার বেশি এখন। কথা কন না কা? এরকম চেয়ারম্যান সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, আপনাদের ইউনিয়নের নাম কি? শাহপাড়া ইউনিয়ন না? এই ইউনিয়নের মাল কোথা থেকে আসে? গাইবান্ধা? হ্যাঁ, গাইবান্ধা থেকে আসে। একটু শুনুন, এই ইউনিয়নে 1000 মানুষ, 1000 মানুষের জন্য
10 কেজি করে চাউল বরাদ্দ করছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আপনার এলাকার কথা বলতেছি না, আমার গাইবান্ধা গোবিন্দগঞ্জের কথা বলতেছি। আপনাদের এলাকার চেয়ারম্যানরা সবাই ভালো, আর আমার এলাকার চেয়ারম্যানরা সবাই, আমি কিন্তু কই নাই, আপনি কইছেন। আমার ভাইরা 10 কেজি করে চাউল দেওয়ার কথা প্রত্যেকটা লোকে। আমার ভাইরা ওই চাউল 2 ট্রাক চাউল বরাদ্দ করছে আপনাদের শাহপাড়া ইউনিয়নের জন্য। ওই গাইবান্ধা থেকে আসতে আসতে শাহপাড়া ইউনিয়নে পৌঁছতে পৌঁছতে 1 ট্রাক শেষ। কথা কয় না, কথা কয় না, কথা কি ঠিক? একটা মিথ্যা কথা বলবো না, কারণ চাঁদাবাদের বিরুদ্ধে দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলবোই, জীবন থাক আর যাক, কথা বলে ঠিক নেবে রে। রাজি আছেন? কোনো ভয় আছে? আমরা চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে? আচ্ছা, আমি যদি চাঁদাবাজ এই হুজুরকে বলি, হুজুর যদি চাঁদাবাজি না করে হুজুরের লাগার কথা না, আর তুই যদি চাঁদাবাজি করস তোর গায়ে লাগবেই। তুমি এখন ওই এঙ্কা করে যদি আমি বলি তুমি হুজুর চাঁদাবাজের ওয়াজ করে কে, আমি বলি তুমি চাঁদাবাজি না করলে তোমার লাগে কে? আমার এলাকায় আমি ওয়াজ করছিলাম, সব মেম্বার আছে চোর, মানে মেম্বারের তুলনা দিছিলাম। এরা মিটিং করছে, মিটিং করে নোমানিক দাওয়াত দেওয়া বাদ দিছে, সব মেম্বারকে চোর বলছি। আমি বলি তোমার গায়ে লাগে কে? তুমি যদি চুরি না করো তোমার লাগে কে? কথা কয় না। আমি যদি এই মেম্বারকে বলি, আপনাদের এলাকা মেম্বার আছে না নাই, আমি যদি বলি মেম্বার চোর, উনি যদি চুরি না করে ওনার লাগবে। আর যদি চুরি করে পরের সপ্তাহে বলবে এই হুজুরকে আর আনা যাবি না, খালি চোর কয়। হাসেন কে? কথা ঠিক নেবে ঠিক? 10 কেজি করে চাউল বরাদ্দ করছে, ওই ট্রাক আসতে আসতে 1 ট্রাক রাস্তার ভিতরে মার দিছে। থাকলো কয় ট্রাক? 1 ট্রাক চাউল শাহপাড়ায় নিয়ে আসলো। আসার পরে প্রত্যেকজন লাইন ধরছেন, 200 জন সিরিয়াল, আপনার 150 নাম্বার সিরিয়ালের লাইন ধরছেন। লাইন ধরতে ধরতে দেখবেন যে ওই যে ইউনিয়ন পরিষদের 2টা কালা কালা বালতি দিয়ে চাউল মাইফা দেয়, 2 বালতি করে দেয় না? এ কারা কারা দেখছেন হাত তোলেন তো। এগুলা সব রিলিফ খায়, এগুলা সব রিলিফ খায়। আচ্ছা বলেন, এই যে 2 বালতি করে চাউল মাইফা দিল, আপনি মনে মনে বলতেছেন ভাই এখানে তো 10 কেজি চাউল হবে না, তাহলে একটু মাইফা দেখি। ইউনিয়ন পরিষদে মাইফা দেখতেছেন, ওই মাপ আর চাউল 10.5 কেজি নাই, ওখানে 7.5 কেজি। কথা কর লাগা গেল। এইবার আপনি চিন্তা করেন, এই চাউলটা আমি পাল্লা দিয়ে মাপু, পাল্লা দাড়ি পাল্লা, কথা কম, দাড়ি পাল্লা দিয়ে মাপার জন্য বাড়িতে যখন রেডি করছে, স্ত্রীকে ডাক দিছে, ওই পাল্লা 5 কেজি তুলা দে, এই পাল্লায় চাউলটি তুলা দে। ওই পাল্লা 5 কেজি পাথর দিছে, এই পারে দেখে 5 কেজি হয় না, 4.5 কেজি। কথা কর না। আমি বলতে চাই, এই ওয়াজ করার কারণে যারা মেম্বার থেকে মেম্বার ছিল ফকিন্নি, 4 মাস পরে হয়ে গেছে কোটিপতি। সব জনগণের টাকা, সব গরিবের টাকা, বিধবাদের টাকা, সব টিউবওয়েলের টাকা, যত বিধবাদার টাকা নিয়ে মেম্বার চেয়ারম্যান আজকে বড় লোক। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার প্রশ্ন হলো, যারা চোর মেম্বার, যারা চোর চেয়ারম্যান, তাদের গায়ে লাগবে, যারা ভালো তাদের গায়ে লাগবে। আর এটা যদি বাধা দেয়, মাহফিলে যদি বাধা দেয়, হুজুর এই ওয়াজ করে কা, আমি বলি আয় তোর বাটাম ফাটা। কথা কর, কোনো ভয় আছে? আরো কোনো ভয় নাই। এখন মাহফিলে বাধা দেওয়ার সাথে সাথে আপনারা জুতা নিক্ষেপ করবেন। কথা কন ঠিক না বেঠে? আর টাইম নাই, ভয় করার টাইম নাই। যেই ভয় করেছিলাম 15 বছর মাহফিলের স্টেজে ওঠার আগে, হুজুর এখানে গজরম হজ করা যাবে না, আওয়ামী লীগের অমুক নেতা অমুক খেতে আসছে, রাজনীতি করা যাবে না, বলে নাই? এই মাহফিল ইন্তজাম করতে গিয়ে এদের মধ্যে মানুষকে 6 জোড়া জুতা স্যান্ডেলের তলি ক্ষয় হয়ে গেছে, কিন্তু অনুমতি দেয় নাই। থানায় যখন গেছে, হুজুর কোন বক্তা আসবে, কি বক্তা ওয়াজ করবে, এই অনুমতি দেওয়া যাবে না, 144 দ্বারা জারি করছে। করে না? আমার ভাইরা, ওই দিন আর নাই। কোরআন হবে, কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে। যদি কারো গায়ে লাগে দেখার টাইম নাই, হক কথাই হবে। যদি কোনো মানুষ বাধা দিতে আসে, এদের খবর করে ছাড়া হবে। কথা কোন ঠিক না বেঠে? আমার ভাইরা,